চাকরিতে যাইয়া সে যে এভাবে যে মৃত্যুবরণ করে চলে আসবে এটা তো আমরা কল্পনা করতে পারি নাই। মিছিলে গুলি করছিল, মানে এতটুকু আমি শুনছি ওখানে নাকি বলে পুলিশে গুলি করছিল, গুলি এখানে একটা লাগছে, এদিক দিয়ে একটা, আর এখানে এখানে দিয়ে বাইরে গেছে একটা আর কি। আমার মেয়ের বিয়ের বয়স চলতেছে 20-25 দিন চলতেছে। আমার মেয়ের এখনও মেহেদি যে দিছিলাম হাতের মধ্যে এখনো মেহেদির দাগে কিন্তু এখনো গেছে না। এটা আমার মেয়ে জামাই দেখেন, তাদের বিয়ে কিন্তু হয়েছে আজ যে 20-25 দিন হয়ে গেছে। সে আমার জামাই মেয়ের স্বামী যে সে যে মৃত্যুবরণ করলো, আপনাদের কাছে সুষ্ঠু বিচার চাই আমি। আমার যে ছেলেকে হত্যা করছে এর কঠোর বিচার চাই আমরা, এর কঠোর বিচার চাই। আমার ছোট বাচ্চা কি অন্যায় করছে তার। সে যাত্রাবাড়ির মোড়ে ওখানে গেছিল, যে এখন সেখানে গুলি খেয়েছে। মেডিকেলে নিয়ে এসে ওখানে পাশে মোবাইলের মধ্যে নাম্বার লেখা আছে সৌরভ। সে ওই নাম্বারে এসে ফোন দিছে যে এইরকম ছেলে হালকা পাতলা উঁচা লম্বা, হ্যাঁ আপনি কোনো কিছু লাগে নাকি? আমার বৌমা বলছে যে আমার তো দেওয়ার লাগে, সে তো নাকি সে মারা গেছে। যদি কোনো তার ওয়ারিশ যদি থাকেন, আশেপাশে যদি থাকে, তাহলে আপনারা লাশ নিয়ে যান ব্যবস্থা করে। বিয়ে হওয়ার 25 দিন আমার স্বামী ঢাকায় গেছিল, তো ওইখানে নাকি গ্যাঞ্জাম চলতেছে। পরে আমার কাছে ফোন দেয়া কইছে যে এখানে গ্যাঞ্জাম চলতেছে, এই জায়গায় থাকা যাবে না, আমি এই জায়গায় চলে আসবো। দেশে চলে আসতে চাইছিল। পরে আমি কইছিলাম যদি দেশে আসো তাহলে এগুলো থাইমা গেলে আসতে, আর ওরে বলছিলাম ওই যাতে বাসার থেকে যাতে না বাইর। রাত্রে আমার সাথে কথাই বলে নাই, সকালবেলাও ফোন দেয় নাই। তাই আমি অনেক চিন্তায় ছিলাম। হঠাৎ করে একটা ফোন আসে আর ওর মৃত্যুর খবর আমাকে দেয়, ওর নাকি 3টা গুলি লাগছে। যদি একটা গুলি করতে আমার ভাই হয়তো বা বাইচা যাইতো ভাই, 3টা গুলি করছে আমার ভাই। নির্দয়ের মতো কোনো দয়া মায়া করে নাই আমার ভাইয়ের প্রতি। আমার ভাই কি দোষ করছিল আমার ভাইকে এভাবে গুলি চালানো হইলো আমার ভাইয়ের বুকে? আগে তো বিশ্বাস করতাম না, ফোন দিয়ে জানছি যে আসলেই মারা গেছে। তার বাবা নিঃস্ব, একবারে কিচ্ছু নাই, খেতে কাম করে খায়। কি হবে এই পরিবারটার? আমার ভাইয়ের নাম রাশিদুর। আমার ভাই গার্মেন্টসে চাকরি করত, আদমজিৎ। মেডিকেলে নিয়ে গেছিল, এখান থেকে আমার ভাইকে আমি নিয়ে আসছি। কাফন দাফন করছে, তখন এই জায়গায় একটা গুলি মারছে, এই জায়গায় একটা মারছে, আর পিঠে একটা মারছে, মারিয়ে এই দিক দিয়ে মনে করে বাড়াই গেছে। স্টিম রোলার বুলেট দিয়ে হত্যা করিয়েছে। পরকাল উভয় জাহানের যিনি নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।